এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে চাই। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১-৬ জুলাই। সুপ্রিম কোর্টের রায়ের ১-৮ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেকা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি প্রকাশ্যে জানাবেন। এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য, শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাঁদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি। তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তাঁরা কাজ করবেন। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তাঁরা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুত সবকিছু প্রকাশ্যে আসবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেকা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে। যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে। তবে যাঁরা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তাঁরা মুচলেকা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না, কারণ তাঁদের চাকরি একদিন বাতিল হবেই। তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেকা নেবেন না। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তাঁরা কাজ করবেন।